এই সরকার অনেক ক্ষেত্রে ঠ্যাক না খেলে একটা কাজ জাস্টিফাইড ভাবে করার চেষ্টাটা করে না। বিভিন্ন চেয়ারে ভুল নিয়োগ হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা সেই সব চেয়ারে বসে গেছে। স্পেসিফিক্যালি বলতে গেলে ঢাকা এখন হয়ে গেছে হলো দাবির শহর। 15 বছরের উপরে মানুষ আসলে কথা বলতে পারেনি, তো হঠাৎ করে স্বাধীনতাটা যখন সবাই পেয়ে গেছে কথা বলার জন্য, এখন দেখবেন যে প্রত্যেক দিনই প্রত্যেকের দাবি দেওয়া আছে। আমি কিন্তু একবারের জন্যও বলছি না যে এই দাবি দেওয়াগুলো সবই অন্যায্য বা শুধুমাত্র সরকারকে বিপদে ফেলার জন্যই করা হচ্ছে। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। আমার কাছে মনে হয় মুদ্রার যেমন 2টা পৃষ্ঠ থাকে, এই দাবি দেওয়াগুলোরও আসলে 2টা পৃষ্ঠ আছে। অনেকগুলা জেনুইন দাবি আছে। এমনকি এই সরকারকে যদি ওনও করি, এই সরকারকে ওন করেও একটা কথা বলে রাখাটা খুবই ভালো। আমি খোলামেলাভাবেই বলে রাখছি, এই সরকার অনেক ক্ষেত্রে ঠ্যাক না খেলে একটা কাজ জাস্টিফাইড ভাবে করার চেষ্টাটা করে না। এই ঠ্যাক খাওয়ার প্রস্তাবনাটা আমি যে জায়গায় আনলাম, প্রত্যেকটা জায়গায় দেখবেন তারা যখন একটা পদক্ষেপ নেয়, একটা ভুল পদক্ষেপ নেয়, তারপর এটা অনেক বেশি সমালোচনা হয়, তারপর তাদের মনে হয় যে এটা সংস্কারটা করতে হবে। অনেক ভুল নিয়োগ হয়েছে না ইতোমধ্যে, বিভিন্ন চেয়ারে ভুল নিয়োগ হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদের দোসররা সেই সব চেয়ারে বসে গেছে। ব্যাংকিং সেক্টর থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে বিভিন্ন ডাইমেনশনে ফ্যাসিবাদের লোকজন তো বসে যাচ্ছে। এটা নিয়ে আন্দোলন হচ্ছে, কথাবার্তা হচ্ছে। আবার বিভিন্ন দাবি দেওয়া যেগুলো আছে অনেকটা নিজেদের মতো দাবি দেওয়া, যেমন এই সরকার গঠন করার পরেই দেখা গেল আনসারদের যে দাবি দেওয়া, সেই দাবি দেওয়াটা তাদের একদমই ভিলিফাই করে দিচ্ছে না। তাদেরও জীবনমান উন্নয়নের দরকার আছে, কিন্তু যে মুহূর্তে তারা আন্দোলনে নেমে গেল, ঢাকা অচল করে দেওয়ার প্ল্যান চালাচ্ছিলেন, ওই দাবিটা তো ওই মুহূর্তে যৌক্তিক কোনো দাবি ছিল না। কিন্তু আবার কথায় কথায় একটা জিনিস হয়ে গেল, সচিবালয়ে উঠে গিয়ে সচিবালয় ঘেরাও দেওয়া, প্রধান উপদেষ্টার বাসভবনকে ঘেরাও দিয়ে ফেলা, এই জাতীয় কাজ তো উচিত না। দাবি দেওয়া পেশ করারও তো একটা যৌক্তিক ফোরাম থাকে।